করবে। সুতরাং নির্বাচন হবেই। ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত। আজ বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপনের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন, সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং চিত্রনায়ক হেলাল খান, আহ্বায়ক জাসাস জাতীয় নির্বাহী কমিটি। ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মিন্টু, যুগ্ম আহ্বায়ক জাসাস ঢাকা মহানগর উত্তর। এ সম্মেলনে বক্তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সাংস্কৃতিক আন্দোলন জোরদারকরণ এবং বিএনপির মূলনীতি অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান। স্থায়ী কমিটির সদস্য আছেন এবং বিভিন্ন দেশীয় নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো 17 বছর যে সমস্ত নেতাকর্মী মাঠে ময়দানে হামলা মামলা এবং জেল জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে তাদেরকে মূল্যায়িত করবেন, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করার চেষ্টা করেন, মব দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটি তো কোনো সভ্য আধুনিক দেশে এটি তো হয় না ভাই। আইন মানবেন, তাল গাছটা আমার স্বৈরাচারের মতো কথা বলার চেষ্টা করবেন, এইটা তো হয় না। সাংবাদিকরা লিখলে তাদেরকে ধমক দিবেন, আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এটি তো হয় না। কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো, কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে। এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয়। কাজেই আমরা কিন্তু সত্যিকার অর্থে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 17 বছর স্বৈরাচার দাবিয়ে বেরিয়েছে কিন্তু টিকে থাকতে পারে নাই। হিটলারও কিন্তু গণতন্ত্র ছিল, টিকে থাকতে পারে নাই। আপনারাও যারা ধমক দেওয়ার চেষ্টা করছেন মানুষকে এবং মত করে বিচার নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, জনগণ চুপচাপ বসে আছে কিন্তু ভাবার কারণ নাই। জনগণ সেটি বুঝে না, জনগণ বুঝে এবং সুযোগ মতো ঠিকই ফুঁসে উঠবে।